মায়ের হাতের রান্নার সাথে পৃথিবীর কোনো রান্নার তুলনাই হয় না, সেটা যত বড়ই শেফই রান্না করুক না কেন। তো বিয়ে বাড়িতে প্রায় রোস্ট খাওয়া হলো, আমার কাছে আমার আম্মুর হাতের রোস্টটা বেশি পছন্দ। তো সেদিন বলেছিলাম যে আম্মু রোস্ট রান্না করো, দেন আমাদের পালা মুরগি থেকে দুটো মুরগি নিয়েছে, তো একটা দিয়ে রোস্ট রান্না করেছে, আরেকটা দিয়ে ঝাল মাংস রান্না করেছে। তো রোস্টের মুরগিটা ফার্স্টে ভেজে নিয়েছে, আর ভেজেছে অল্প একটু আদা রসুন আর লবণ দিয়ে, আর তেলের পরিবর্তে ঘি দিয়ে ভেজেছিল যাতে ফ্লেভারটা ভালো আসে। তো এদিকে ঝাল মুরগির জন্য পেঁয়াজ আর আদা রসুন দিয়ে দিয়েছে, আর অন্যদিকে বেরেস্তা ভেজে নিচ্ছিল রোস্টের জন্য। আর এখানে কিন্তু ঝাল মুরগির সকল মশলা দিয়ে দিয়েছে। অন্যদিকে রোস্টের পিসগুলোর উপর আদা রসুন, টক দই, দুধ, কাঁচামরিচ, কাজু বাদাম, পেস্তা বাদাম আর যা যা লাগে সব কিছু দিয়ে আম্মু রেডি করে ফেলেছে। আর এদিকে মশলাটা কষানো হয়ে যাওয়াতে গোটা মুরগিটা দিয়ে দিব। আর এখানে কিন্তু আস্ত একটা দেশি মুরগি আছে, আর দেশি মুরগি হওয়ার কারণে কিন্তু এখানে যে হাড়গুলোই দেখা যাচ্ছে, কারণ দেশি মুরগির গোস্ত থেকে হাড়ের পরিমাণ বেশি। আর রোস্টের মুরগির যে গলার হাড়, কলেজা, পা এগুলো ছিল সবগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর এই মুরগিটা খেতে এত টেস্ট, নিজের হাতের পালা একদম দেশি মুরগির মতো। যদিও এটা দেশি মুরগি না, কিন্তু এটাকে দেশি মুরগি আমরা বলি কারণ খেতে একদম দেশি মুরগির মতো টেস্ট হয়, কারণ এই মুরগিগুলোকে আমরা একদম দেশি মুরগির মতো বড় করেছি। আর খাবারের দিক থেকে এগুলো খুবই সতর্ক ছিলাম আমরা। তো এবারে চলে যাব রোস্ট রান্নার দিকে। তো আম্মু রোস্টটা চলে বসেই দিয়েছে, উপরে জাস্ট এক্সট্রা করে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু ঘির পরিমাণ বেশি ইউজ করেছে, কারণ রোস্টে ঘি যত হবে খেতে কিন্তু ততই বেশি ভালো লাগে। তো অন্যদিকে আমার পোলাওর চালটা ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছে, কারণ পানি থাকলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না। আর এদিকে রোস্টে কিন্তু বলক চলে এসেছে, এটা প্রায় রান্নার শেষের পর্যায়ে। তো আম্মু এটা ভেবে রেখে দিয়েছে, আর রোস্ট কিন্তু একদম অল্প হিটে করতে হয়। অন্যদিকে মুরগি রান্নাও প্রায় শেষের পর্যায়ে, আবার রোস্ট রান্নাও শেষ। তো এখন আম্মু বসিয়ে দিবে পোলাও চুলাতে। আর পোলাও রান্না করার জন্য ফার্স্টেই আম্মু বসিয়ে দিয়েছে একটা পাতিলে তেল গরম করে পেঁয়াজ, তারপর হচ্ছে এলাচ, তেজপাতা এগুলো ভেজে নিয়েছে। দেন হচ্ছে চালটা দিয়ে দিয়েছে, সাথে দিয়েছে কাঁচামরিচ। এবার পোলাওর চালটাকে ভালো করে ভেজে নেবে, আর পোলাওর চালটা যত ভাজা হবে এটা কিন্তু ততই খেতে ভালো হবে। তো ভাজা হয়ে গেলে এক পর্যায়ে আম্মু গরম পানি দিয়ে দিবে অল্প করে, কারণ পোলাও তো বেশি পানি দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে, ঝরঝরা থাকবে না। তো এই যে ভাজা কিন্তু প্রায় শেষের পর্যায়ে, এবার আম্মু দিয়ে দিচ্ছে গরম পানি। আর গরম পানি ব্যবহার করাতে কিন্তু বলক দ্রুত চলে এসেছে। তো এই যে আমার আম্মুর পোলাও রান্না করে কিন্তু শেষ। সত্যি বলতে আমার আম্মু যা রান্না করে সেটাই অনেক মজা হয় এবং সবাই খেয়ে অনেক প্রশংসা করে। তো এই যে হচ্ছে পোলাও, মুরগি অ্যান্ড হচ্ছে রোস্ট। আর রোস্টটা আমার আম্মুর হাতে সবচেয়ে বেস্ট হয়, আমি কোথাও এরকম রোস্ট পাই না আমার আম্মুর হাতের মতো। আর রোস্টের কালারটা কিন্তু আরও সুন্দর এসেছিলো, একদম খয়েরি কালার, কিন্তু ভিডিও তো ভাবে আসেনি। তো এই হালিমটা খেয়েছিলাম রাত 11টার দিকে, আমার মামানি পাঠিয়েছিল। মামানি এই হালিমটা ট্রিট দিয়েছিল, সে নিজের হাতে রান্না করে। আর তার হাতের হালিম খেয়ে এমন একটা অবস্থা হয়েছে, এখন কিন্তু আর বাইরের হালিম খেতে একদম ভালো লাগে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।